নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। সকাল থেকে আমাদের আবহাওয়ার দিকে নজর রয়েছে, যেহেতু ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে আছড়ে পড়বে, তাই সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কি ছবি রয়েছে, সাগর থেকে শুরু করে সুন্দরবন, দীঘা থেকে শুরু করে উড়িষ্যার পুরী, অন্ধ্রপ্রদেশে কেমন পরিস্থিতি রয়েছে সকাল থেকেই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম। সে এক্সক্লুসিভ ছবিও আমরা দেখিয়েছিলাম। ইতিমধ্যেই এই রেমাল আসার আগেই দেখা যাচ্ছে গাছ ভেঙে যাওয়ার খবর, দেখা যাচ্ছে কোথাও বাঁধ ভেঙে যাওয়ার ছবি উঠে আসছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই বিপাকে পড়েছে সেখানকার মানুষ। কালিন্দির জোয়ারের জলে ভাঙল নদীর বাঁধ। আপৎকালীন পরিস্থিতিতে বালির বস্তা ফেলে প্লাবন ঠেকানোতে মরিয়া এই মুহূর্তে সেখানকার বাসিন্দারা। এই মুহূর্তে খবর দেওয়া হয়েছে সেচ দপ্তরে। অন্যদিকে এই রিমালকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিশেষ বার্তা। মুখ্যমন্ত্রী বলছেন যে আজ ঝড় দুর্যোগ হবে, 6টার পর থেকে এই ঝড় বাড়বে। কোস্টাল এলাকা হলেও কলকাতায় 80 থেকে 100 কিলোমিটার বেগে ঝড় বইবে। অন্যদিকে কতটা এগিয়েছে ঘূর্ণিঝড় রিমাল সে কথা যদি বলতে হয়, তবে ক্রমেই কিন্তু এগিয়ে আসছে রিমাল। সাগর থেকে ঠিক 160 কিমি দূরে রয়েছে এই মুহূর্তে। কেরিং থেকে দূরত্ব 190 কিলোমিটার, অর্থাৎ আর 2 থেকে 3 ঘন্টার মধ্যেই প্রবল বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ সহ রাজ্য ত্রিপুরা এবং অসম, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। বিশেষ করে আগামী 2-3 ঘন্টা উপকূলে ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়ায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুরেও এই মুহূর্তে কিন্তু ছবি উঠে আসছে যে বিভিন্ন জায়গায় ঝড়, ইতিমধ্যেই গাছ ভেঙে পড়ার ছবিও কিন্তু উঠে আসছে। অর্থাৎ রেমাল আসার আগে, রেমাল আছড়ে পড়ার আগেই বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে। চলুন সেই ছবি দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন সেই ছবি, অর্থাৎ আরো 1 থেকে 2 ঘন্টা হাতে রয়েছে। রিমাল আছড়ে পড়তে বা ল্যান্ডফল হতে আরো কিছুটা সময় লাগবে, কিন্তু তারই আগে ঝড়ের যে দাপট পরিলক্ষিত হচ্ছে তাতে কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, উড়িষ্যার বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ছে, যে ছবি আমরা আপনাদের সামনে দেখছি। অর্থাৎ ধ্বংসলীলা কিন্তু শুরু হয়ে গেছে এবং বিশেষজ্ঞরা বলছে, আবহাওয়াবিদরা বলছে যে আজ গভীর রাতে তাণ্ডব লীলা আরো পরিলক্ষিত হবে। অন্যদিকে বাংলাদেশেও তা আছড়ে পড়বে। বাংলাদেশের মোংলা বন্দরের কাছাকাছি আছড়ে পড়বে সেই ঘূর্ণিঝড়। বাংলাদেশের মোংলাতে ল্যান্ডফল ঘূর্ণিঝড় রিমালের। ভারতের মৌসুম ভবন এই মুহূর্তে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের মোংলা বন্দরের কাছাকাছি রবিবার মাঝরাতেই আছড়ে পড়ছে সেই ঘূর্ণিঝড়। মোংলা থেকে দক্ষিণ পশ্চিম দিকে এর ল্যান্ডফলের প্রবল সম্ভাবনা রয়েছে। সে সময় তার গতিবেগ যদি বলতে হয় তবে সেখানে থাকবে 110 থেকে 120, সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টায়। বাঁধ ইতিমধ্যেই ভেঙে পড়ছে, অর্থাৎ যে বাঁধ তৈরি করা হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়, নদী যে সমস্ত জায়গায় গঙ্গা রয়েছে সে সমস্ত জায়গায় কিন্তু নদী তীরবর্তী এলাকায় বাঁধ তৈরি করা হয়েছিল, কিন্তু জলোচ্ছ্বাস এতটাই বেশি রয়েছে যে বাঁধ ইতিমধ্যেই ভেঙে পড়ছে। যে খবর আমরা কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরছিলাম যে ভেঙে পড়ছে ধীরে ধীরে বাঁধ। অর্থাৎ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই কিন্তু এবার বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এনডিআরএফ এর টিম মোতায়েন রয়েছে। কিভাবে গোটা বিষয়টা মোকাবেলা করা যায় তার জন্য কিন্তু মাঠে ময়দানে এখন ঝাঁপিয়ে পড়েছে। দেখুন সেই দৃশ্য, এনডিআরএফ এর টিম কিভাবে লাগাতার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অর্থাৎ হিঙ্গলগঞ্জেও কিন্তু আমরা খবর পাচ্ছিলাম যে ঘূর্ণিঝড়ের প্রভাবে আছড়ে পড়ার আগে অনেকটাই কালিন্দির জোয়ারে নদীর বাঁধ ভাঙতে শুরু করেছে। তা ভয়ঙ্কর আকার আরো ধারণ করতে পারে। আপনারা দেখছিলেন সেই ছবি। এবার আমরা একটু রেলপথের দিকে নজর রাখবো। কেন?
ইতিমধ্যেই পুরীগামী দীঘাগামী প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের কথা চিন্তা করে দুর্যোগ মোকাবেলার জন্য এই মুহূর্তে ট্রেন বাতিল করা হয়েছে, যে খবর আমরা সকাল থেকে আপনাদের দেখাচ্ছিলাম। আর এবার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ট্রেনেও যেন কোনো ধরনের অসুবিধে না হয় তার জন্য শিকল বেঁধে দেওয়া হয়েছে ট্রেনের চাকায়। বিশেষ করে দেখা যায় বিভিন্ন সময় বৃষ্টি বা দুর্যোগের ফলে রাস্তা একেবারে খারাপ হয়ে পড়ে, সেখানে চাকা হয়তো বা তার ট্রেক থেকে সরে যেতে পারে। যদি একবার সরে যায় সেক্ষেত্রে প্রচুর বগি একসাথে পড়ে যাবে, সেখানে আরো একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তার জন্য ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ কিন্তু শিকল দিয়ে রেলের চাকা বেঁধে দিয়েছে, অর্থাৎ প্রত্যেকটি বগির যে চাকা রয়েছে তা ইতিমধ্যে বেঁধে দেওয়া হয়েছে। কোনো ধরনের যেন দুর্যোগের মধ্যে দুর্ঘটনা না ঘটে তার জন্যই এই মুহূর্তে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং বিশেষজ্ঞরা বলছেন যে এই উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল আজকের দিনে দাঁড়িয়ে। ঘূর্ণিঝড়ে যেহেতু একেবারে হাওয়া 130 থেকে 140 কিমি বেগে চলবে এবং নিম্নচাপের ফলে বৃষ্টি হবে, সেক্ষেত্রে একটা ধসের ব্যাপার থাকে পাহাড়ি অঞ্চলে। অন্যদিকে দেখা যায় যে একেবারে ট্রেক সরে আসে, মাটি সরে আসে, সেই জায়গায় ট্রেন কিন্তু ট্রেক থেকে পড়ে যাওয়ার একটা জোরালো সম্ভাবনা থাকে। এই যেন না ঘটে, এই দুর্যোগের মধ্যে যেন এই দুর্ঘটনার খবর না আসে, তার জন্য কিন্তু এবার এই পদক্ষেপ গ্রহণ করা হলো। আমি বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই মুহূর্তে কি জানতে পারছো? আমাদের এখন দেখা যাচ্ছে যে ট্রেনের চাকার মধ্যে শিকল বাঁধা রয়েছে, আরো কি কি পদক্ষেপ এই মুহূর্তে গ্রহণ করা হয়েছে? তুমি দেখো, এক্ষেত্রে বলা যায় কাউন্টডাউন কিন্তু ঘূর্ণিঝড়ের রেমালে শুরু হয়ে গেছে এবং সকাল থেকে নিউজ ভ্যানগার্ড আমরা নজর রাখছিলাম প্রত্যেকটা বিষয়, এবং এক্ষেত্রে বিশেষ করে তার যে মূল প্রভাব বিশেষ করে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। এবং এক্ষেত্রে তোমার ক্রমশই সেখানে শক্তি বাড়াচ্ছে এবং শনিবার রাত থেকে কার্যত কলকাতা সহ 6 জেলায় লাল সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং এদিনই সন্ধ্যার পর থেকে তোমার উপকূলের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গেছে। রবিবার সকালেও সেই পরিস্থিতি এবং সোমবার এই পরিস্থিতি থাকতে পারে বলে কার্যত জানিয়ে দিয়েছে। তবে এই দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যে পূর্ব রেলের তরফে হাওড়া এবং শিয়ালদহ লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং ঘূর্ণিঝড়ের কারণে ইতিমধ্যে সেই ক্ষেত্রে বলা যায় একাধিক এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন কিন্তু বাতিল করে দিয়েছে পূর্ব রেল। আর এবার যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে হাওড়া থেকে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করলেও পূর্ব রেল, এমনকি তোমার শিয়ালদহ ডিভিশনের বেশ কিছু শাখার রবিবার রাত 11টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘূর্ণিঝড়ের কারণে তোমার বিশেষত লক্ষ্মীকান্তপুর, বজপট এবং ক্যানিং ডায়মন্ড হারবারের লাইনের লোকাল ট্রেন করে দেওয়া হয়েছে এবং রবি পাশাপাশি সোমবারের জন্য এই নির্দেশিকা এক প্রকার জারি করা হয়েছে। একই সঙ্গে সোমবার সকালে আবার বেশ কিছু ট্রেনের সময়ও বদল হতে পারে বলে দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। তবে দেখো, এই ক্ষেত্রে যদি বলতে হয় যে মোট ট্রেন বাতিল করা হয়েছে, দেখো আমি প্রথমেই জানিয়েছিলাম এবং আবারও জানিয়ে রাখছি যে এই পরিস্থিতিতে আপাতত শনিবার এবং রবিবারের জন্য এবং অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 30টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই পরিস্থিতি যদি আরো ঘনাতে থাকে তাহলে কিন্তু সোমবারও একাধিক ট্রেন বাতিল হতে পারে, একাধিক ট্রেনের সময় বদলে যেতে পারে। তবে এই ক্ষেত্রে জানিয়ে রাখছি কোন কোন ট্রেনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। দেখো, এবার হাওড়া থেকে ব্যান্ডেল লাইনে কোন কোন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে তাহলে জানিয়ে রাখছি। আপের যে তোমার আপের ক্ষেত্রে 3-7-2-1-1 এই নম্বরে ট্রেন বাতিল করা হয়েছে, যা তোমার ছিল ভোর 4:47 থেকে। অন্যদিকে 3-7-2-1-3 ভোর 5টা 14 ছিল, তা কার্যত বাতিল করা হয়েছে। এবং পাশাপাশি রয়েছে তোমার 3-7-2-1-5 নম্বরে যে আপ ট্রেন অর্থাৎ 6টা 26 ছিল, তা বাতিল করা হয়েছে। এবং রয়েছে তোমার 3-7-2-2-1 নম্বরে সকাল 8টা 20 ছিল, তা বাতিল করা হয়েছে। পাশাপাশি রয়েছে তোমার আপ 3-7-2-3-9 সকাল 11টা 15 ছিল, তা বাতিল করা হয়েছে। এবং পাশাপাশি শেষ যেটা রয়েছে আপের ক্ষেত্রে 3-7-2-4-7 দুপুর 1টা 15 ছিল, সেটাও বাতিল করা হয়েছে। এবং এক্ষেত্রে তোমার বলতে হয় আরেকটি ব্যান্ডেল থেকে হাওড়া লাইনে লোকাল ট্রেন এই পর্যন্ত বাতিল থাকছে। ডাউনের ক্ষেত্রে যদি বলি তাহলে দেখা যাচ্ছে তোমার 3-7-2-1-2 রাত 3টা 7 ছিল, তা বাতিল থাকছে। এবং বাতিল থাকছে তোমার 3-7-2-1-4 এই নম্বরের ট্রেন, যা কিনা তোমার রাত 3টা 50 ছিল।
পাশাপাশি রয়েছে তোমার 3-7-2-1-18 ভোর 5টা 10 মিনিট, তা বাতিল করা হয়েছে। এবং বাতিল করা হয়েছে ডাউনের ক্ষেত্রে 3-7-2-2-2 সকাল 6টা 30 মিনিটের ছিল, সেটাও বাতিল করা হয়েছে। এবং সর্বশেষ বলা যায় এক্ষেত্রে ডাউনে 3-7-2-4-0 সকাল 10টা 45 মিনিটের ছিল, সেটা বাতিল করা হয়েছে। এবং কোন কোন শাখার ক্ষেত্রে যদি বলি যে হাওড়া থেকে সিঙ্গুর যে শাখা রয়েছে সেই ক্ষেত্রে কোটা বাতিল করা হয়েছে। আপের ক্ষেত্রে বাতিল করা হয়েছে 3-7-3-03 ভোর 5টা 32 মিনিটের, সেটা বাতিল করা হয়েছে। এবং বাতিল থাকছে ডাউনের ক্ষেত্রে 3-7-3-04 সকাল 8টা 12 মিনিট। আর শতাব্দী, এই মুহূর্তে যেহেতু প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে, যাত্রী ভোগান্তি তো রয়েছে সেক্ষেত্রে, তবে কি আগামীতে স্পেশাল ট্রেন দেওয়া হবে এই দুর্যোগ যখন থেমে যাবে তারপর? এখনো পর্যন্ত কি সে বিষয়ে রেল দপ্তর কিছু জানিয়েছে? দেখো, রেল দপ্তর ইতিমধ্যে জানাচ্ছে যে আপাতত সেই ট্রেন পরিষেবা বন্ধ থাকছে, কিন্তু আপাতত আগামী 2-3 দিন এমনই চলতে থাকলে কার্যত ঘূর্ণিঝড়ের দাপট যদি কমে যায় তাহলে কিন্তু ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে। একই সঙ্গে বিমান পরিষেবাও যেটা ঘাটতি দেখা যাচ্ছে তা স্বাভাবিক হবে, কিন্তু আপাতত স্পেশাল ট্রেন দেওয়া হবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে খবর নেই। তবে এই বিমানের প্রভাব, অর্থাৎ ইতিমধ্যে রেমালের প্রভাবে বাংলা হাওড়া বিভিন্ন জায়গায় ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে, যদিও আগামীতে স্পেশাল ট্রেন দেওয়া হবে কিনা সেই বিষয়টা এখনো পর্যন্ত রেল দপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি। নিউজ ভ্যানগার্ড এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সকাল থেকে দেখিয়ে আসছে। সুন্দরবন থেকে শুরু করে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, পুরী থেকে শুরু করে দীঘায় কি পরিস্থিতি রয়েছে, সেখানে জলোচ্ছ্বাস কতটা রয়েছে, কত কিলোমিটার বেগে বাতাস ছুটছে, প্রত্যেকটা বিষয়ের আপডেট কিন্তু সর্বপ্রথম নিউজ ভ্যানগার্ড আপনাদের সামনে তুলে ধরেছে। বিশেষ করে এই যে ট্রেনের ক্ষেত্রে কি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এই দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে ট্রেনকে আটকানোর জন্য বা ট্রেনের চাক্কা জাম করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে ছবিও কিন্তু নিউজ ভ্যানগার্ড সর্বপ্রথম তার দর্শকের সামনে তুলে ধরলো। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।